বিসমিল্লাহির রহমানির রহিম। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু মাটি আলাইনা ইল্লাল বালা নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বাংলাদেশ মুজাহিদ কমিটি যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের খুলনা বিভাগীয় মুরব্বী জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব সহ যশোরের বিভিন্ন মাদ্রাসা ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা মুহতামি হযরত এখানে উপস্থিত আছেন। আপনারা দীর্ঘদিন যাবৎ মুজাহিদ কমিটির আয়োজিত জলসায় উপস্থিত হয়েছে, কিন্তু আজকে এটা একটা ব্যতিক্রম ধর্মী একটা জলসা। আজকের জলসার সভাপতি আমরা সম্মানিত বলছি, কে সভাপতি জানেন আপনারা? ইনি হলেন রেজিস্ট্রার মাদ্রাসা মুহতামি জনাব আল্লাহর করিম সাহেব। ওই যে শুনেছেন মুজাহিদ কমিটির সভাপতি, ওই জলসার আমাদের সভাপতি হচ্ছে, শুনেছেন কোনদিন কোনদিন। তারপরে ওই যে একটা নোট পিছনে একটা পোস্টার আছে, সেখানে যশোরের কত মানুষ নাম লেখা। এছাড়া বিরাট বিশাল পোস্টার মুজাহিদ কমিটির সদর সরদার ভাই বিশিষ্ট মালিক, উনি আমাদের কাছে পাঠাইছিলেন। কত আলেম ওলামার নাম আমরা দেখেছেন ওখানে। এতদিন কোন দেখেছেন আপনারা? কোনো দেখেন। আজকে একটা বিশেষ লক্ষ্য নিয়ে আপনাদেরকে আমরা ডেকেছি, তা হলো মুজাহিদ কমিটির ব্যানারে আজকের আলোচ্য বিষয় হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার। যে বক্তা এখানে উঠুন না কেন, আমি সবিনয়ে অনুরোধ করব আমাদের আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য করে আপনারা আলোচনা করবেন। আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য করেই আপনারা আলোচনা করবেন। আজকের মূল আলোচক হবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েব সদর জনাব আলহাজ হযরত মাওলানা ফাইজুল করিম সাহেব মুত্তাজিরুল আলী। এরপরে আলোচনা রাখবেন আমাদের খুলনা বিভাগীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব। আলোচনা রাখবেন খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাসির সাহেব সহ যশোরের ওলামায়ে কেরাম। তো এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের কি, এইটি কিন্তু অনেকে আমরা জানি আমরা জানি না। আবার এরপরে অনেকে আমরা জানি, অধিকাংশ যারা জানি তার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি তাও আমরা জানি আমরা জানি না। আমরা সারা জীবন কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের দিনের একটা মাহফিলকে আমরা দেখিনি ভাই, আমরা কোনোদিন আমরা দেখিনি। আমাদের এখানে ফোটো বোর্ডের দিনারে আমাদের মাহফিল হয়, ইমাম পরিষদের দিনারে মাহফিল হয়েছে, আমাদের তো আপনারা দেখেছেন। মুজাহিদ কমিটির মিনারে মাহফিল হয়, ইসলামী আন্দোলনের মিনারে মাহফিল হয়, ওই রকম বিভিন্ন মিনারে মাহফিল হয়, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মিনারে অথবা তার আকীদার পরে আলোচনা হয় না। এখানে যদিও আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিনারটা আমরা দিতে পারিনি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যশোরে কয়েকজন আছি খাকসা, আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন, অতি শীঘ্রই আহলে সুন্নাত ওয়াল জামাতের মিনারে আপনাদের মাহফিল আমরা উপহার দেব ইনশাআল্লাহ। কোন কারণবশত আহলে সুন্নাত ওয়াল জামাতের কথাটা লিখতে পারিনি আমরা,
এখানে লিখেছি, লেখা হয়েছে এই ইসলামী মহাসম্মেলন বিভাগে। তো যাই হোক, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতটা কি, এটা কিন্তু আমরা জানি না। সমস্যা হলো ওই মাইজবান্ডারি কি এটা আমরা জানি না, আমরা জানি। আটরশি কি এটা আমরা জানি না, আমরা আটরশি কি আমরা জানি। তারপরে ওর বিদাতিরা কারা তাও আমরা বলতে পারি, আমরা জানি। সমস্যা কিন্তু জানে এখন যারা মাছ ভান্ডারি, যারা কবর পুজো করে, মাছ ভান্ডারতে আমি নিজে গেছি ওরসের সময় না, ওরসের বাইরে আমি যে দেখেছি তো প্রধান পীর সাহেবদের ছিল রহমত আলী শাহ, রহমতুল্লাহ আলাই। উনি খুব বড় প্রজন্ম মানুষ ছিলেন, এর কথা ঠিক। উনি যে ঘরে ইন্তেকাল করেছেন ওই ঘরে আমি নিজের এই 200কে আমি দেখেছি মার্কিন ধানের কাপড় দিয়ে একটা বিশাল আকারের মানুষ তৈরি করা হয়েছে। তৈরি করে তার ভিতরে আপনার তুলমূলক একটা মানুষ, ও একটা মানুষ তোরা কিভাবে একটা খাটের ঘরে শোয়ানো আছে। আর আমি নিজে চোখে দেখলাম লোকে এসে বলতেছিল, হুজুর আমার একটু বেকার রোগ হয়েছে, রোগটা ফিরিয়ে দিল না। হুজুর আমার ছেলে মেয়ে হচ্ছে না, আমার একটা ছেলে ব্যবস্থা করে দিলাম। বা ইমান থাকে তাকিয়ে ইমান থাকে। বড় বড় গরু জমি করতেছে, আপনার মহিষ জমি করতেছে কবরের কাছে এনে নিয়ে পীরিন নামে কোন গরু ছাগল জমি করে খাওয়া হারাম। আপনি পারবেন না সেগুলো, নবীর নামেও জমি করতে পারবেন না, তাদেরও জমি করতে হবে, আল্লাহ নামাজও করতে হবে। কিন্তু সমস্যা কি জানে, এরা যে বলে আমরা আলোচনা দরকার, হ্যাঁ ওরা আলোচনা তো ব্যবহার করে। আর জনগণ যারা এরা আলোচনা তো কি তারা বোঝেন না কিচ্ছু, আকিদা কি তাও জানি না তারা, পুরো মনে করে সত্যি এরা বলে আলোচনা করতে পারে, এরাই মানে আলোচনা করতে পারে। মাইলবন্দিরেরও তাই করে, বেদাতিরও তাই করে। এখন হতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে আমাদের দেশে, লক্ষ লক্ষ মানুষ এখন তার ইমান হারা হয়ে যাচ্ছে। সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে মুমিন, কারা এটা হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আত্মজগতের কারণে তারা কাফের হয়ে যাচ্ছে। আমার সামনে আমি দেখেছি, এই শহরের লিচুতলায় আমি দেখেছি, আমি আমার নিজের মসজিদের আমি খতিব, ওখানে আমার মুসল্লি একজন বলতেছে রাত্রিবেলায় পীর সাহেবের নাম ধরে ধরে ভাই ভান্ডারি, আপনার কি বলতে ফরিদপুরে কি ফরিদপুরে আব্বা, ফরিদপুরে যে আব্বারে নাকি নেবে, আব্বা আমি সরকারি অবদান বলেছি, আমার তুমি টাকা দাও। আব্বা আমার এই সমস্যায় পড়েছি, আমার আমি কেস কাবার খাইছি, আমার কেস থেকে মুক্তি দাও আমাকে। ইমান আছে তা? হাজার হাজার মানুষ এইভাবে তারা বেঈমান হয়ে যাচ্ছে। অথচ টুপি মাথায় দিয়ে আলো যাবে, তাদের লম্বা জামা গিয়েছে, মসজিদে যাচ্ছে তারা, কিন্তু আকীদার কারণে তারা কাফের হয়ে যাচ্ছে, তারা আকিদার কারণে তারা কাফের হয়ে যাচ্ছে। তারা এর থেকে কিভাবে বাঁচা যায়, এই একটা বিশাল গবেষণা চলছে আমাদের বাংলাদেশে। গবেষণার ফল হলো এটা আজকের এই মাহফিল। একটা সংগঠন হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতে, তার প্রধান হলেন হযরত নুরুল ইসলাম অলিপুরি মুজাদ্দিদুল আলী, যেনাকে সৈয়দুল মুনাজারা বলা হয়। হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব, তিনি সেক্রেটারি। আমাদের হুজুর যিনি আজকে প্রধান আলোচক, উনি সহসভাপতি। উনি বলেছেন আমি ইচ্ছা করি তাদেরকে আমি দিচ্ছি, আমি যদি সভাপতি হতাম তো লোকে বলতো কর্মী সংগঠন। আপনারা আপনাদের বিভ্রান্ত হবেন না কেন? সঙ্গে আছে, থাকবে ইনশাআল্লাহ, থাকবে এদের সঙ্গে যতদিন পর্যন্ত বাতাল থাকবে। বাতালের মোকাবেলা করার জন্য
তো আপনারা এই আলোচ্য বিষয় পর আমি দীর্ঘ আলোচনা করবো না, আমাদের আলোচনা করার কথা না। আজকে মূল আলোচনা করবেন আমাদের ঋষভ হুজুর। উনি অত্যন্ত মাহের হলো কঠিন আলের প্রতি ওনার আলোচনা আমি শুনেছি। আমি বিষয় ভিত্তিক আলোচনা আপনারা কোনদিন শোনেননি, তা আজ এটা বিষয় ভিত্তিক আলোচনা শুনবেন। যে বিষয় ভিত্তিক আলোচনা তার শুনবেন আজকে, দেখবেন কত বড় আলেম। যদি কোন আলেম থেকে থাকে দেখবেন আপনার কি অবস্থা তার। এরপর আছেন আমাদের আব্দুল আওয়াল সাহেব মুত্তাজির বাড়ি, উনিও আলোচনা করবেন বিষয় ভিত্তিক আলোচনা। আরো অন্যান্য যারা তারা বিষয় ভিত্তিক আলোচনা করবে। এবং আমি প্রত্যেককে অনুরোধ করবো যারা আলোচনা করবে আজকে বিষয়পত্র লক্ষ্য রাখবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এর বাইরে কোনো কথা হবে না। আলহামদুলিল্লাহ।